হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। এখন টাইম হলো সকাল 10টা বাজে। আর কালকের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে মায়ের বাপের বাড়িতে গেছে, মা আর বাবা দুজনেই গেছে। তো আজকে ওরা কেউ বাড়িতে নেই, আমরা সবাই আছি। আর এখন আমরা খেতে বসেছি, সব দায়িত্ব এখন আমার ওপর, আমাকেই সব কিছু সামলাতে হবে। তো যাই হোক, এখন ভাত চাপিয়ে দিয়েছি আর এখানে আমরা সবাই টিফিন করছি একসাথে। তো আজকে টিফিনের মেনু কি আছে তোমাদের দেখিয়ে দিই। রুটি আছে, কালকে রাতে রুটি করেছিল, আমি রুটি নিয়ে নিয়েছি। আর চপ এনেছি, চপ আছে একটা করে। আর কালকে রাতে তরকারি আছে দেখতে পাচ্ছ। সকালে আলু ভেজেছি অল্প করে। তো আলু ভাজা, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুই আছে। তো আজকে মেনুটা কিন্তু খুবই ভালো মেনু। তো আমরা সবাই খাচ্ছি, ওদিকে শিবগাকেও দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাইও ওইদিকে খাচ্ছে, বিতানি খাচ্ছি। সোমকে এখনও খাওয়াইনি, তো আমরা খেয়ে নিই, তারপর সোমকে খাওয়াবো। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। টাইম হলো 11:30 বাজে আর আমাদের কিন্তু টিফিন খাওয়া দাওয়া কমপ্লিট আর চলে এসেছি রান্নাঘরে। তো আজকে রান্না হবে হচ্ছে চিকেন। দাদাভাইকে আনতে দিয়েছিলাম, চিকেন নিয়ে এসছে। তো মারা নেই, কি রান্না করব কিছু বুঝতে পারছিলাম না। সব থেকে সোজা প্রসেস হচ্ছে চিকেন রান্না করা। তো সেটাই তোমাদের দাদাভাইকে বলেছি। তোমাদের দাদাভাই সকাল থেকে কিন্তু আমাকে প্রচুর হেল্প করছে, কেননা বাড়ির প্রচুর কাজকর্ম, মা নেই যেহেতু সব কিছুই করতে হচ্ছে নিজেই। তো তোমার দাদাভাই সকাল থেকে সব কিছু মানে কেটে দেওয়া সব কিছুই করেছে। আর এখন রান্নার জন্য শুধুমাত্র কলমি শাক কেটে নিয়েছি। তো শাকটা আমি ভাজবো আর তোমাদের দাদাভাই মাংসের ঝোলটা করবে। তো সেই জন্য দেখো এখানে তোমাদের দাদাভাই অলরেডি রান্না চাপিয়ে দিয়েছে, এখানে আলুগুলো ফ্রাই করে নিচ্ছে। আর আমি করবো হচ্ছে কলমি শাক ভাজা। শাকটাকে মানে ভিজোতে দিয়েছি, যদি বাইরেটালি থাকে পড়ে যাবে। আর বাইরেটা ভালো করে ক্লিন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ পরিষ্কার একদম। তো জামা কাপড়গুলো ছাদে মেরেছিলাম, সেগুলো তুলে নিয়ে এসেছি যাতে শুকিয়ে গেছে কিনা সেই জন্যই। তো যাই হোক চলো, এখন আমরা কাজকর্মগুলো সেরে নিই, পরে আসছি। আর এই ঘরে দেখো বিছানাটা ক্লিন করে নিয়েছি, সোম আবার গুটিয়ে দিয়েছে এদিকে। আর সোমের কিন্তু সকাল থেকেই মন খারাপ করছে। সোম, তুমি কিছু বলবে? বলো। সকাল থেকে তোমার মন খারাপ করছে, কার জন্য? ওরা কালকেই চলে আসবে, ঠিক আছে? তো সোমের মন খারাপ সকাল থেকে। আর পাপ্পুরও কিন্তু বদমাসি বেড়েই চলেছে সকাল থেকে। পাপ্পু কি করছো? হ্যাঁ হ্যাঁ শোনো। তো যাই হোক চলো। আর আকাশের অবস্থা কিন্তু খারাপ, একটু সামান্য বৃষ্টি হয়েছে আর প্রচুর গরম করছে। একটু বৃষ্টি হয়েও শান্তি নেই, আবার এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু মেঘ করে আছে, ওই দেখো মেঘ। তো চলো আমি এদিকে কাজকর্মগুলো সামলাই, পাপ্পু আমার পিছন পিছন ঘুরছে। পাপ্পু কি হয়েছে? তো যাই হোক চলো কাজগুলো করে নি। পাপ্পু 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 পাপ্পু। ফাইনালি আমাদের চিকেনের লাল লাল ঝোল কিন্তু রেডি। আর আজকে কালারটা দেখো, তোমাদের দাদাভাই কিন্তু আজকে ধাবা স্টাইলে রান্না করেছে, আমাকে বলছিল। তো এটা ধাবা স্টাইলে রান্না করেছে, তাই জন্য কালারটা একদম দারুণ এসছে, দারুণ। তো এটা একটু বেশি করেই হয়েছে আমাদের এক কড়াই, কেননা ওবেলা যাতে রান্না করতে না হয়, এটাই আমাদের দুবেলা হয়ে যাবে। তরকারিটা গরম করে নেবো ওবেলা, ভাতও দুবেলার মতোই চাপিয়েছি যাতে হয়ে যায়। তো চলো, এখনও স্নান টান কিছু হয়নি, এই মাত্র আমার আগের দিনের ভিডিওটা আপলোড করলাম 12টার সময়। আর তোমরা তো জানো আমার ভিডিও আপলোডের টাইম হচ্ছে দুপুর 12টা। তো 12টায় ভিডিও আপলোড করলাম, করে এখন এলাম এই ভিডিও করতে। তো চলো, তরকারিটা দেখতেই পেলে। আর আজকের লাঞ্চ মেনু একদম সিম্পল, তো লাঞ্চের সময় তোমাদের দেখাবো। আর চলো এখন এইটা ঢাকা দিয়ে নিই আর সোমকেও স্নান করাই, তোমার দাদাভাইও স্নান করবে। আর আমাদের পাপ্পু একদম লাটিয়ে শুয়ে পড়ে আছে, প্রচুর খেয়েছে আসলে, ও খাওয়া দাওয়া করে আর ওর ওঠার ক্ষমতা নেই, শুয়ে আছে। তো যাই হোক চলো। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আর আমি এদিকে দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে দেখতে পাচ্ছ গ্যাস অন করে দিয়েছি। আর কি বলবো তোমাদের, আজকে সারাটা দিন বাবা মা নেই, যেন মনে হচ্ছে কত দিন নেই আর কি। আর বিয়ের পর এরকম হয়নি যে কোনো দিন আমাদেরকে একা রেখে কোথাও গেছে, তাই জন্য আরও বেশি করে মনে পড়ছে, খুব মিস করছে আসলে বাবা মাকে। আর কাল সকালে ওরা চলে আসবে অবশ্য, গিয়েছে একটা কাজে। আর মাকে তো দেখতে তোমাদেরকে তো বলেইছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ দুপুরের সেই ঝোলটা, তো সেটাই ভালো করে ফুটিয়ে গরম করে নিচ্ছি। গরম তো ভালোই পড়েছে, তার জন্যই ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এদিকে হাঁড়িতে দেখতে পাচ্ছ ভাত চাপিয়ে দিয়েছি। তো কি বলবো, একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে দুপুরবেলা যে ভাত রান্না করেছিলাম, ভাতটা মানে ফ্যান ঝরিয়েছিলাম, ঝরালে হচ্ছে
জল একটু একটু রয়ে গেছিলো ভাতের মধ্যে, ভাতটা জাপ খেতে হয়েছে, কেউ দুপুরে ভালো করে খেতে পারেনি। তো সেই জন্য আবার এখন বাঁশকাঠি চালের ভাত চাপালাম, আর যে ভাতটুকু ছিল ওটা পাপ্পুর জন্য জল দিয়ে রেখে দিয়েছি, তো পাপ্পু ওটা খাবে। তো এটা বেশ চিকেন দিয়ে ভালো লাগবে এই ভাতটা, তো এই জন্য চাপিয়ে দিলাম। আর সোমও খাবে, আর রাতও হয়ে যাচ্ছে, আগে ভাগে চাপিয়ে দিলাম। এদিকে ভাত আর এদিকে ঝোলটা গরম করে নিচ্ছি, ব্যাস তাহলে আর কিছু করতে হবে না। আর এদিকে মুড়ি বাড়া দেখতে পাচ্ছ, একটা সোম একটা বিতানির, তো দুজনে খেয়ে নেবে, ওই জন্য সন্ধ্যাবেলার টিফিন। তো মুড়ি আর চিকেনের একটু আলু দেবো, ঝোল দেবো, জাস্ট এইটুকুই। তো চলো, অনেক কাজ বাকি আছে, আমি ঝপঝপ করে সেরে নিই। সোমের হোমওয়ার্কও করাতে হবে, অনেক কাজ আছে, তো চলো এক এক করে নিই। ফাইনালি এখন টাইম হচ্ছে 10টা বেজে গেছে, আর আমরা এখানে সবাই ডিনার করছি দেখতে পাচ্ছ। সবাই বলতে আমি, বিতানি, তোমাদের দাদা ভাই, আমরা তিনজনে। আর সোমের কিন্তু খাওয়া হয়ে গেছে, আর দাদা ভাই খায়নি, দাদা ভাইয়ের ভাত বেড়ে মিটকেসে রেখে দিয়েছি। দাদা ভাই আসলে এত তাড়াতাড়ি খায় না, একটু লেটে খায়। তো যা ছিল সবার হয়ে গেছে, আলু এই কটা বেঁচে আছে, যার যা লাগবে নেবে, বাকিটা তুলে রেখে দেবো। আর যা ভাত নিয়েছি একদম সবার একদম মানে পরিপূর্ণ টাইটুইভাবে হয়ে গেছে, আর হাঁড়িটা মেজে রেখে দেবো। আর আমিও এখানে খেতে বসে গেছি, দেখতেই পাচ্ছ, এই দেখো। তো চলো, আজকে ভিডিওটার বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকে মতো টাটা, বাই বাই।